পারবে না। ওই চোখে যদি একবার চোখ রেখেছো, কি আছে নয়নে জাদু জানি না, শুনেছি ওই চোখে চোখ রাখলে নাকি সেও চরণের শরণ নেয়। ও ন্যায়রত্ন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটাতে তুমি কিচ্ছু করতে পারবে না। ন্যায়রত্ন বলছে তাহলে ওকে যদি মারতে না পারি তাহলে এক কাজ করি, ওকে যদি মারতে না পারি তাহলে ওর ভাই মানে ওর দাদা ওই নিতাইকে মারবো। পারবো না বলছে না। শোনো শোনো, একটা কথা বলি, নিমাইকে তবুও মারা যায়, ভুল করেও তোমরা জানো ওই নিতার কাছে যেও না। হরি বল। কেন নিতার কাছে যাব না কেন? তাকে মারতে পারবো না কেন? বলে শোনো, শুনেছি ওই নিতাইয়ের নাম নাকি পাগলা নিতাই। হরি বল। যদি ওকে মারতে যাও আর ওই পাগলা নিতাইয়ের গায়ের বাতাস যদি তোমার গায়ে লেগে যায়, মারা তো দূরে থাক, তুমিও নিতাইয়ের মতো পাগলের ন্যায় ধেই ধেই করে নাচতে শুরু করে দেবে। হবে না, ওদেরকে মারা সম্ভব নয়। কি করা যায় আলোচনা করছে মা। কিভাবে যেন তেন প্রকারে হোক ওই হরিনাম বন্ধ করতেই হবে। এমন সময় হলো কি, অনেক রাত, মধ্যরাত, নির্জনে প্রভু শ্রীবাসের ঘরের মধ্যে দরজায় কপাট দিয়ে হরিনাম করছে। আর এদিকে নবদ্বীপের আরো একজন মস্ত বড় ব্রাহ্মণ, পণ্ডিত বলে সবাই তাকে মানে, তিনি হচ্ছেন চাপাল গোপাল। হরিবোল হরিবোল। এই চাপাল গোপাল চক্রবর্তী তিনি প্রতিনিয়ত ভবানী মায়ের শ্মশানে ভবানী মায়ের পূজা করে, শ্যামা মায়ের পূজা করে। তো মা, তিনি হচ্ছেন নবদ্বীপে, তাকে সবাই পণ্ডিত পণ্ডিত বলে ডাকে, শ্রেষ্ঠ পণ্ডিত। এখন এই গোপাল পণ্ডিত তিনি ওই মায়ের পূজা করে মধ্যরাত্রে একেবারে জঠর পরিপূর্ণ করে সুরাপান করে মানে মদ্যপান করে সে ওই পথে ফিরে আসছে মায়ের পূজা দিয়ে। হেলতে দুলতে টুলতে টুলতে গোপাল আসছে, আর এদিকে দূরে তারা আছেন দাঁড়িয়ে যারা নবদ্বীপের পণ্ডিত তর্কলঙ্কার বাচস্পতি শ্রীবাস অঙ্গনের সামনে। আর এদিকে গোপালকে দেখছে, গোপাল আসছে গাইতে গাইতে, শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। ও শ্যামা মা মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়ামার দেখি তোরে নয়ন ভরে। মা বলে ডাকব না মা, মা জয় মা। মা যদি আমায় না নিষ্কলে, আমি মামা বলে ডাকিব না মাগো, যদি নানি কোলে তুলে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখতে মা তো মা, ওরে দেখতে মা তোর রূপটি কালো, ওই কালো রূপে জগৎ আলো। দেখতে মা তোর রূপটি কালো মাগো, ওই কালো রূপে জগৎ আলো। তাই তো মা তোর মনটি ভালো, তাই তো মা তোর মনটি ভালো, তাই তো মা তোর মনটি তাই তোমার মনটি ভালো। সবাই ডাকে মা মা বলে।
শ্যাম আমার হরিবল হরিবল মাগো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যাম আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে দেখি তোরে নয়ন ভরে দেখি তোরে নয়ন ভরে ওখানে কারা দাঁড়িয়ে আছো যে কি চাই ও বুঝেছি বুঝেছি ওই নিমাই শিবাসের ঘরে কীর্তন করছে আর তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আরে এতই যদি শোনার ইচ্ছা থাকবে আমাকে বলো, শিবাসকে বলি দরজাটা খুলে দিতে বলি, ভিতরে গিয়ে কীর্তন শোনো। এই কথা শুনে তারা আরো রেগে গেছে। মা একে তো সহ্য হচ্ছে না, কি করে বন্ধ করা যায়, তাতে আবার নবদ্বীপের বড় পণ্ডিত গোপাল সে যদি এমন কথা বলে। বলে উঠলেন, পণ্ডিত মশাই আমরা কীর্তন শুনতে আসিনি। তাহলে এই তো দাঁড়িয়ে আছো আবার মিথ্যা বলছো? হ্যাঁ কেন দাঁড়িয়ে আছো? আমরা এসেছি ওই হরিবাসরটা ভঙ্গ করতে। ভঙ্গ করতে মানে? হ্যাঁ, আপনি হচ্ছেন নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত, আপনাকে আমরা সবাই সম্মান করি, কিন্তু জানেন এই গোটা নবদ্বীপের মানুষ এখন আপনাকে আর পণ্ডিত বলে মানে না। সবাই বলে ওই জগন্নাথের ছেলে নিমাই ও নাকি নবদ্বীপের বড় পণ্ডিত। আরো বলি শোন, আমরা যে এত কষ্ট করে পূজা পার্বণ করি আর ওই নিমাই বেটা বলে কিনা সব বন্ধ করে দিয়ে হরি বল বলো। তাই এসেছি ওই হরিনাম বন্ধ করতে, কি করে ওই কীর্তন বন্ধ করা যায় তারই ব্যবস্থা করতে। গোপাল বলছে, এত বড় কথা, এত বড় সাহস? হ্যাঁ, আমাকে সবাই পণ্ডিত বলে আর এখন সবাই ওই নিমাই বেটাকে পণ্ডিত বলে। সে বলেছে পূজা পার্বণ ছেড়ে দাও। আচ্ছা তোমরা কি চাও? তোমরা চাও ওই কীর্তনটা বন্ধ করতে, তাই তো? বেশ, চিন্তা করো না, আমাকে ভরসা করো, তোমরা চলে যাও, ওর যা করার আমি আজই রাত্রে করব। কি করবে সেটা আমার উপরে ছেড়ে দাও, তোমরা চলে যাও। তাই গৌর হরি হরি। নিজের অপরাধের সাজা তো নিজেরই পেতে হয় বাবা। আজ যে কর্মটা সে নিজে করছে সে জানে না যে এর ফল কি হতে পারে। সবাইকে বিদায় দিয়ে পুরো দায়িত্বটা নিজে নিয়ে নিলেন। কাল থেকে আর কেউ ওই নিমাইয়ের নামে হরিবোল বলবে না, কাল থেকে আর কেউ হরিনাম করবে না। যাও, চলে যাও, আমার ওপরে বিশ্বাস ভরসা করে চলে যাও, দেখছি কি করা যায়। সবাই বিশ্বাস করে চলে গেল, ভরসা পেল একটা। এদিকে মস্ত বড় গোপাল পণ্ডিত বিলম্ব না করে আবার ফিরে গেল সেই শ্মশানে। শ্মশানে গিয়ে যা যা জিনিস দিয়ে মায়ের পূজা করেছিল সব কিছু গুটিয়ে নিয়ে ধীরে ধীরে শিবাসের অঙ্গনের সামনে। বাবা দরজা বন্ধ আছে তো, অনেক রাত, মধ্যরাত, কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে। গোপাল একা একা ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে সেই শিবাসের ঘরের সামনে সেই জবা, আতপ, তুন্ডুল যা কিছু ছিল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে, মদের ভাণ্ড টুকরো টুকরো করে ছড়িয়ে রেখে, তাতেও তার শান্তি হলো না। ছাগ মুন্ডু সেই শিবাসের ঘরের দরজায় শিকলের উপর বেঁধে দিল। ঘরের শিকলে বেঁধে দিয়ে অট্টহাসি হাসতে হাসতে বলে উঠল, কাল সকাল হতে না হতেই নবদ্বীপের গোটা বৈষ্ণব ওই নিমাইকে করবে অভিশাপ, শিবাসকে করবে অভিশাপ, আর কেউ কীর্তন করবে না, আর কেউ হরিনাম করবে না। মনের আনন্দে গোপাল হাসতে হাসতে চলে গেল। এদিকে সকাল হওয়ার আগেই, ভোর হওয়ার আগেই, তিনি তো সবই জানেন মা, প্রভু ভিতরে শিবাসের ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করছে যে যে কর্মটা আজ করে গেল
এটা তো জগতে সবাইকে প্রমাণ দিতে হবে। ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে যে কুকর্ম করলো গোপাল, এর সাজা তো ওকে পেতেই হবে। শ্রীবাসকে বলছে, শ্রীবাস বলো দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে, তাই আজ আর হরিনাম করব না। শ্রীবাস তুমি এক কাজ করো, দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। হরি বল। শ্রীবাস পণ্ডিত কি করেছে, মা প্রভুর কথা মতো তিনি ধীরে ধীরে দরজার কাছে এসেছে। যেই না দরজাটা খুলেছে, খুলবা মাত্রই সমস্ত ভবানী মায়ের পূজার সজ্জা দেখে চিৎকার করে উঠেছে, কে কে তুমি, কে এমন কর্ম করেছো? ওগো তুমি কে? একটিবার এসে সামনে দাঁড়াও, আমাকে দেখা দাও, কে এমন কুকর্ম করেছো আমার ঘরের সামনে? আমি তো কখনো জ্ঞান তো কারোর কাছে কোনো অপরাধ করিনি। আজ ভবানী মায়ের পূজার সজ্জা এখানে ছড়িয়ে কে রেখেছো? কে তুমি? আমার সামনে এসো, আমাকে একবার দেখা দাও। শ্রীবাস পণ্ডিত দরজায় বসে বসে কাঁদছে। দেখতে দেখতে যেই না একটু ভোর হয়েছে বাবা, নবদ্বীপের বৈষ্ণবগণ ওই রাস্তা দিয়ে যাচ্ছে গঙ্গায় স্নান করতে। ব্রাহ্মণের দল, বৈষ্ণবের দল, তারা গঙ্গা স্নানে যখন যাচ্ছে, হঠাৎ শ্রীবাসকে পথের ধারে কাঁদতে দেখে, ঘরের সামনে কাঁদতে দেখে তারা দেখছে সর্বনাশ, এ কি করেছে? শ্রীবাস একজন পরম বৈষ্ণব, তার ঘরের সামনে এমন কুকর্ম। সবাই মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো পাষণ্ড এমন কর্ম করেছে। তাড়াতাড়ি করে সেই ব্রাহ্মণগণ তারা নিজেদের পৈতে ধরলেন, বৈষ্ণবরা মস্তকের শিখা ধরলেন, কোন ভক্ত গলার তুলসীর মালা ধরলেন, ধরে বলে উঠলেন, আমরা অভিশাপ করব। এত বড় সাহস! শ্রীবাস পরম বৈষ্ণব, তার ঘরের সামনে এমন কুকর্ম, আমরা তাকে অভিশাপ দেব, সে ধ্বংস হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে পায়ে ধরে বলছে, ওগো বৈষ্ণব, অভিশাপ করো না। জানো, যে জন আমার ঘরের সামনে এমন কুকর্ম করেছে, আমার মনে হয় সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়েছে শ্রীবাস, সে যে বড় চালাক, সে বড় চালাক, সে বুদ্ধিমান। সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে দিয়েছে, শ্রীবাস, তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, তোমার ঘরে তিনি আছেন, তোমার কাছে বাধা আছেন, তাই তোমার সামনে এমন কুকর্ম করে তোমার ঘরের সম্মুখে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে যে কুকর্ম করেছি, এই কুকর্ম করে তোমাকে জানিয়ে গেলাম। আমার মতো পাষণ্ড এখনো নবদ্বীপে পড়ে আছে। তুমি তোমার প্রভুকে একবার বলো, যিনি পতিত পাবন, সে যেন আমার মতো পতিতকে একবার কৃপা করে নিজের চরণে ঠাঁই দেয়। অভিশাপ দিও না, তোমরা কেউ অভিশাপ দিও না, আমি আশীর্বাদ করছি। ওরে, তুই যেই হোস না কেন, আমি জানি না তুই কে, তবে আমি তোকে অভিশাপ আশীর্বাদ দিলাম। আজ যে কর্মটা করে তুই আমাকে জানিয়েছিস, একদিন প্রভুর কৃপায় তুই তার চরণ পাবি পাবি। আমি আশীর্বাদ দিলাম, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুই প্রভুর চরণে লাভ করতে পারবি, তুই উদ্ধার হয়ে যাবি। তাই গৌর হরি বল, হরি বল। এটাই তো বৈষ্ণবের লক্ষণ মা।
সাধারণ মানুষের সঙ্গে যদি আপনার দ্বন্দ্ব বাঁধে, দেখবেন প্রতিটা মুহূর্ত সে আপনাকে অভিশাপ দিয়ে যাবে। কৃষ্ণ কিন্তু বৈষ্ণব চরণে আপনি যে অপরাধী করেন না কেন, বৈষ্ণব আশীর্বাদ ছাড়া কখনো অভিশাপ দেন না। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। যারা মহন্ত হয়, যারা বৈষ্ণব হয়, প্রকৃত সন্ন্যাসী যারা হয়, তারা কখনো কাউকে অভিশাপ করেন না। তাদেরকে যদি কেউ মন্দ কথাও বলে, যদি কটু কথা বলে, তিরস্কার করে, ব্যঙ্গ করে, করে তো মা। সাধুদের দেখলে অনেক পাষণ্ড ব্যক্তি আছে যারা সাধুদের দেখলে বলে জয় নিতাই, হরে কৃষ্ণ। সাধু তখন কি বলে, আবার বল, আমাকে দেখে তো বলেছিস যে নাম কখনো মুখে উচ্চারণ করিস না, আজ যখন আমাকে দেখে এই নাম বদলে উচ্চারণ করেছিস, এইভাবে যতবার আমায় দেখবি, যখনই দেখবি মুখে বারবার বলবি। বলতে বলতে কি হবে, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যেভাবেই তুমি হরিনাম বলো না কেন, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, হেলাই বলো শ্রদ্ধায় বলো, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই বৈষ্ণব যারা হন, সর্বক্ষণ পাষণ্ডকে উদ্ধার করেন, কৃষ্ণ নাম কর্ণমূলে দেন, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। যদি কোনো অপরাধী ব্যক্তি পদে পদে অপরাধ করে, বৈষ্ণব চরণে একবার মাথা নত করলেই সাধু বৈষ্ণব জানারা তারা মুখে তুলে নেন। আজ শ্রীবাস পণ্ডিত ঠিক তদ্রূপ, এমন কুকর্ম করা সত্ত্বেও বলে উঠলেন, তুই যেই হোস না কেন আমি তোকে আশীর্বাদ করলাম, একদিন তুই তার চরণ পাবি পাবি। সঙ্গে সঙ্গে যারা স্নানে যাচ্ছিলেন তারা তাদের হাত সরিয়ে নিলেন, অভিশাপ দিতে পারলেন না। এদিকে নিজে হাতে শ্রীবাস পণ্ডিত সব কিছু পরিষ্কার করে যেই না ভিতরে গেছে, গৌরহরি জিজ্ঞাসা করছে, শ্রীবাস দরজা খুলতে তোমার এত দেরি হলো কেন? জিজ্ঞাসা করছে মা। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলছে, দয়াময় কি জানো তো, সকালবেলা এই ভোরবেলা দরজায় দাঁড়িয়েছিলাম, কত বৈষ্ণব ব্রাহ্মণ তারা সবাই দল বেঁধে গঙ্গা স্নানে যাচ্ছে, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আসল কথাটা কিন্তু বললেন না মা, গোপন করে দিলেন। প্রভু মনে মনে চিন্তা করলেন, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তাই সত্যটাকে তুমি গোপন করে দিলে। তবে যে সত্যটা আজ তুমি গোপন করে দিলে, একদিন এই সত্যটা জগতের সবাই জানতে পারবেন। তাই তিনি কি করলেন, শ্রীবাসকে বললেন, চলো শ্রীবাস আমাকে নিয়ে চলো ঘরে। শ্রীবাস পণ্ডিতকে নিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে মায়ের কাছে এসে পৌঁছালেন। এদিকে হলো কি বাবা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এদিকে গোপালের সর্ব অঙ্গ ধীরে ধীরে একটু একটু করে জ্বলতে শুরু হলো। অসহ্য যন্ত্রণা। কি হলো, আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে কেন, এত জ্বালা হচ্ছে কেন, কি হলো আমার? তার স্ত্রীকে ডাকছে, নিস্তারিণী, নিস্তারিণী একটু এদিকে এসো, শিগগিরই এসো। নিস্তারিণী বলছে, স্বামী কি হলো, চিৎকার করছো কেন? স্বামী আমার সারা শরীর জ্বলে যাচ্ছে কেন, দেখো না কি হলো আমার। নিস্তারিণী বলছে, সে কি, তোমার সারা শরীর জ্বলে যাচ্ছে, কি হয়েছে তোমার? আমি জানি না, দেখো নিস্তারিণী
দেখো সারা শরীর কেমন লাল হয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। আমার কি হলো নিস্তারিণী? নিস্তারিণী বলছে, স্বামী দাঁড়াও, আমি তো বলতে পারবো না, দেখি আমি একজন কবিরাজকে ডেকে নিয়ে আসি। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না মা, কোনো রোগ ব্যাধি হলে কবিরাজকে বৈদ্যকে ডাকতে হতো। এখন দূর থেকে একটা কবিরাজকে নিয়ে এসে বলছে, কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, একটু এদিকে আসুন, দেখুন না আমার স্বামীর কি হয়েছে, কেন এমন করে ছটফট করছে, কি হয়েছে একটু দেখুন না। কবিরাজ মশাই বলছে, আচ্ছা সরো দেখছি। এই বলে গোপালের সামনে গিয়ে গোপালের সারা শরীর দর্শন করে এক লাফে ঘর থেকে বাইরে বেরিয়েছে। নিস্তারিণী বলছে, কবিরাজ মশাই, আপনি এইভাবে লাফিয়ে বাইরে চলে গেলেন, কি হয়েছে আমার স্বামী, কেন বাইরে চলে গেলেন? মা সত্য কথা বলবো, দেখো মা, তোমার কাছে গোপন করে আর আমার কি লাভ? তোমার স্বামীর যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির ওষুধ আমার কাছে নেই। মানে কি হয়েছে আমার স্বামী? দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য ব্যাধি? সে কি ব্যাধি? দুরারোগ্য ব্যাধি, সে যে কুষ্ঠ হয়েছে। কুষ্ঠ? হ্যাঁ, এর ওষুধ তো আমার কাছে নেই মা, তাই আমার কিচ্ছু করার নেই। তিনি যতদিন রাখবেন ততদিনই থাকতে পারবেন, আমি কিচ্ছু করতে পারবো না। আমি যাই মা, আমি যাই। কবিরাজ মশাই একটু তো ওষুধ দিয়ে যান, আমার কাছে কিছু নেই, আমি দেব কি? আমি আসি মা, আমি আসি। চলে গেলেন কবিরাজ মশাই। নিস্তারিণী বলে উঠলেন, স্বামী, জীবনে কি এমন কর্ম করেছো এমন দুরারোগ্য ব্যাধি হলো তোমার? আমি কত তোমায় নিষেধ করেছি, বৈষ্ণব চরণে অপরাধ করো না। আত্ম অহংকারে বশীভূত হয়ে বৈষ্ণবকে নিন্দা করেছো, তার শিখা কেটে দিয়েছো, অঙ্গের পৈতে ছিঁড়ে দিয়েছো, গলার তুলসীর মালা ছিঁড়ে দিয়েছো। সেদিন এত করে তোমায় নিষেধ করেছি, আমার কথা কোনোদিন শোনোনি। আজ দেখো অপরাধ করলে তার কি সাজা হয়। এমন ব্যাধি যার হয় সে তো আর প্রাণে বাঁচবে না। তাই যাক, ভালোই হলো। ভেবেছিলাম কয়দিন ধরে বাপের বাড়ি যাব, তা এখন দেখছি আর দুই একদিনের জন্য যে লাভ নেই, একেবারে লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যাব। আর থেকে কি হবে? আমি তোমার স্ত্রী হতে পারি, আমি তোমার সহধর্মিণী হতে পারি, আমি তোমার পত্নী হতে পারি, কিন্তু এই কুষ্ঠ গলিত দেহ সেবা করার মতো পত্নী আমি নই। পতি আছো ঠিক আছে, তাই বলে তোমার এই কুষ্ঠ আমি সেবা করতে পারবো না। যেমন অপরাধ করেছো তেমন তার সাজা। এই আমি চললাম বাপের বাড়ি। নিস্তারিণী, হে তুমি কি বললে নিস্তারিণী? সারা জীবন তোমার জন্য কারোর কথা ভাবিনি, কিসে তোমাকে খুশি করব, তোমাকে ভালো রাখবো। সুন্দর সংসার সাজিয়েছি তোমার সুখের জন্য, আর আজকে আমার বিপদের দিনে, আজ আমার দুর্দিনে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। নিস্তারিণী, তুমি চলে গেলে কে আমাকে খোদাই দুটো অন্ন দেবে, কে পিপাসায় একটু জল দেবে? নিস্তারিণী, তুমি যেও না, তুমি যেও না নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে যেও না। হরি বল। নিস্তারিণী চিন্তা করছে, এখন যদি স্বামীর এই অবস্থায় চলে যায়, পাড়ার লোকে হয়তো কত কথা বলবে। এইভাবে যাওয়া যাবে না, যাব তো আমি অবশ্যই, তবে কিছুদিন পর। হরি বল, হরি বল। কি করলেন মা? স্বামীর সঙ্গে শর্ত করে নিলেন। কি শর্ত? যে দেখো, তোমার কাছে আমি থাকতে পারি যদি তুমি আমার কয়েকটি কথা রাখতে পারো। কি কথা? কি কথা রাখতে হবে? এক, এই যে তুমি, তোমার সারা শরীরে কুষ্ঠ হয়েছে, ব্যাধি হয়েছে, আমি কিন্তু তোমার এই কুষ্ঠ সেবা করতে পারবো না। তাই তুমি আর এই যে আমার এত বড় বাড়ি, এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না, তোমাকে রাখতে পারবো না। তাই তো ছোঁয়াচে রোগ,
এখন যদি তোমাকে এখানে রাখি তাহলে তো এটা অন্য কারোরও আমারও হতে পারে, তাই তোমাকে এই বাড়িতে রাখবো না। তুমি যদি থাকতে চাও তাহলে ওই গোয়াল ঘরের এক কোণে আমি তোমার জায়গা করে দেব, সেখানে তোমাকে থাকতে হবে না। তাই গৌর হরি বল। একবার অনুভব করুন মা, এটাই সংসার জীবন, এটাই হচ্ছে সংসার। যত সময় করতে পারবে তত সময় তোমার পাশে অনেক বন্ধু জুটবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন দেখবে তোমার পাশে আর কেউ নেই। দিতে যত সময় পারবে সবাই ভালোবাসবে, যেদিন তুমি দিতে পারবে না সেদিন তোমার আপনজন তোমাকে আর চিনবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ শর্ত দিচ্ছে নমা আমার দিকে, স্বামী সেবা করেন তো? হ্যাঁ, ওই যে গল্প করছে একটু ডেকে দিন তো, সুযোগ পেয়েছে আজকে গল্প করার। হরিবল হরিবল, আমার দিকে ঘুরে বসুন না, যে যার মতো গল্প করছেন আমার দিকে ঘুরে বসুন। হ্যাঁ, ঘুরে বসুন এই দিকে। বাড়িতে সিরিয়াল দেখেন? সিরিয়াল হয় বাড়িতে? হয় সিরিয়াল, বলবেন তো? এদিকেও সিরিয়াল হয়? বাহ, দেখেন তো সিরিয়াল। হ্যাঁ, সিরিয়ালের সময় কেউ যদি এসে একবার বলে সরো তো ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে একটুখানি খবরের চ্যানেলটা চালাও তো, রাখো তোমার খবর, সারাদিন তোমার সংসারে খাটছি আর সিরিয়ালের সময় ডিস্টার্ব করতে পারবে না। হ্যাঁ, সারাদিন খেটেছি সিরিয়াল দেখার জন্য, এখন তো আর চেঞ্জ করতে পারবো না। কি মন দিয়ে, মন প্রাণ দিয়ে আমরা সিরিয়াল দেখি না? ভালো লাগে সিরিয়াল দেখতে? ভালো লাগে না? কে কে সিরিয়াল দেখেন একটু হাত তুলে দেখান। ও, তার মানে যারা হাত তোলেননি আমি কিন্তু মেনে নেব যে তারাই সিরিয়াল দেখে। হরি বল। তা সিরিয়াল দেখার সময় মনটা সুন্দরভাবে ওই টিভির মধ্যে ঢুকে যায়। তা ওই মনটা যদি একটু কীর্তনে দেয়া যেত তবে তো কাজের কাজ হতো। হ্যাঁ, কিসের এত গল্প হচ্ছে? আমার দিকে তাকান, এইদিকে। ওই দেখুন কার সাথে কি কথা বলছে। একবার হাত তুলুন তো দেখি সবাই মিলে। ওই যে মা গল্প করছে একটু ডেকে দিন। কি বান্ধবী চলে যাচ্ছে? বান্ধবী চলে যাচ্ছে বলে কথা বলছেন? একটু ঘুরে বসতে বলুন ওনাকে, চাদর মুড়ি দিয়ে যিনি আছেন। হ্যাঁ, এইদিকে ঘুরুন, এইদিকে ঘুরে বসুন। হাত তুলুন দেখি, যিনি চাদর গায়ে দিয়ে আছেন ওনাকে একটু বলুন তো হাতটা তুলতে। তুলুন তুলুন, হাতটা তুলুন, আমি দেখতে পাচ্ছি আপনাকে, আপনি হাতটা তুলুন, সবাই তুলুন। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে গাইবো আমরা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। হাত তুলে সবাই মিলে একসঙ্গে একবার হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বল মন রে আমার।
শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি মারাতি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল হরি বল হরি বল জয় আমার হনুমান। হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। হরিনাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই। দেখুন স্বামী সেবা কারে বলে, আজকে লীলা থেকে আপনারা জেনে যান স্বামী সেবা। শ্রীমতী রাধারানী তিনি যখনই প্রাণবধূকে গোবিন্দকে ডাকতেন, গোবিন্দ যদি শয়নে থাকেন বাবা, তার চরণ তলে গিয়ে আস্তে আস্তে চরণ সেবা করতেন, তাতে গোবিন্দের ঘুম ভেঙে যেত। চরণ সেবা করতে করতে গোবিন্দের ঘুম ভাঙতো। আর ইহ জগতের পত্নী যারা, তারা যদি স্বামীকে সকালে ঘুম থেকে ডাকে, কেমন করে ডাকে? চরণ সেবা করে ডাকে। কি বলে, এই যে বেশ তো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে মনে নেই, ওঠো আগে ওঠো। এই হচ্ছে পতি সেবা। তা বলছি শোনো, স্বামী আছো স্বামী আছো, অত প্রতিভক্তি আমার মধ্যে নেই। যদি আমার কথা মেনে চলতে পারো তবে থাকবো, না হলে সোজা বাপের বাড়ি। হ্যাঁ, ওই সারা গায়ে কুষ্ঠ হয়েছে, ওই রোগে আমি ভুগবো, ওই গোয়াল ঘরে জায়গা তোমার। যদি থাকতে পারো তবে থাকবো, না হলে আমি চলে যাব। আর কি, যখন তোমার খিদে পাবে তোমাকে তো খেতে দিতে হবে। তাহলে যদি একটা কোনো সুন্দর থালায়, একটা সোনার থালাই করে যদি আমি তোমাকে ভাত খেতে দিই, তাহলে কি হবে, ওই থালাটা ওটা তো আর ঘরে তুলতে পারবো না, যেহেতু তোমার গায়ে কুষ্ঠ হয়েছে। এখন ওই থালাটা আমি ঘরেও তুলতে পারবো না, আবার কাজের বউকে দিয়ে যদি বলি যে এটা পরিষ্কার করে দাও, সেও ছোবে না, তাহলে থালাটা আর নিতে পারবো না। তাই আজ থেকে তোমাকে সোনার থালায়ও খেতে দেব না। তোমাকে খেতেই যদি হয় তাহলে কলার পাতায় করে, কলার খোলায় করে খেতে হবে। আর একটা শর্ত, সোনার গ্লাসে করে জলও দেব না, সেটা আর ঘরে নিতে পারবো না। তাই জল খেতে যদি চাও তাহলে নারিকেলের মালাই করে দেব। নিতাই গৌর হরি বল। সারা জীবন পরিশ্রম করেছেন না মা সংসারের জন্য, সাদের 3 তলা ফ্ল্যাট বানিয়েছি, কত কিছু করেছি, 4টে বাড়ি, 10টা গাড়ি, সব করেছি। কিন্তু যেদিন তোমার দুর্দিন আসবে, অসময় আসবে, সেদিন তুমি সেই সংসারের বোঝা হয়ে যাবে। গোয়াল ঘরে বসে বসে কাঁদছে গোপাল, তার গিন্নি সেই যে চলে গেছে উপরে, আর নিচে নেমে আসে না। একদিন গেল, দুদিন গেল, গোপালের সর্বাঙ্গ কুষ্ঠ দিনে দিনে বাড়তে শুরু হলো। অসহ্য যন্ত্রণা, সারা অঙ্গে ঘা হয়ে গেল। নিস্তারিণী, দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল কাঁদিতে লাগিল। কাছে নিস্তারিণী, নিস্তারিণী, একটিবার নিচে নেমে এসো নিস্তারিণী। দেখো আমার সারা অঙ্গ অসহ্য যন্ত্রণা। নিস্তারিণী, একবার দেখে যাও, আমার যে পিপাসা পেয়েছে, একটু জল দেবে নিস্তারিণী। রিবন চিৎকার করে ডাকছে, ভবানী মাকে ডাকছে, মা মা ভবানী, এ কোন পাপের সাজা তুমি আমায় দিলে? আজ কোথায় আমার জায়গা হলো? সারা জীবন যাদের সুখের জন্য আমি এই সুন্দর সংসার গড়েছি, আজ আমারই জায়গা গোয়াল
নিস্তারিণী, আজ তো আমার বলতে মনে হচ্ছে, আমি বলি, এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। এই না দারুণ সংসারে এই সবই চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলির কাল সাপের মুখে কলির কবলে পড়েছি আমি, আজ আমি বুঝেছি। কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি। না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। বলি কাল সাপের মুখে শুয়ে রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। নিস্তারিণী, তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি কি না করেছি। শোনো শোনো নিস্তারিণী, মনের ভরমে আমি ওই না মনের মনের ভরমে মানিক হারাইনু। কি করেছি? মনের ভরমে মানিক হারাইনু, তেজিয়া বান্ধব ল। মনের ভরমে মানিক হারাইনু, তেজিয়া বান্ধব ল। আহা মনের ভরমে তোমারে সেবিনু, আমি মোহে পড়ি তোমায় ভালোবেসেছি। দেখবেন অনেকে আছে না মা, স্ত্রীকে কত ভালোবাসে, সেই ভালোবাসার মর্যাদা স্ত্রীকেও দেওয়া উচিত। আজ গোপাল বলছে, আমি মনের ভরমে তোমাকে ভালোবেসেছি, আপন জনকে ছেড়ে দিয়েছি। আহা মনের মরমে তোমারে সেবিনু, তেজিয়া বান্ধব ল। মনের মরমে তোমারে সেবিনু, তেজিয়া বান্ধব ল। ওই কাচের ভরমে মানিক হারাইনু, কাচের ভরমে ওই মানিক হারাইনু। কাচের ভরমে মানিক হারাইনু। কাঠের ভরমে মানিক হারাইনু, পাইলাম বড় দুঃখ, ওই না পাইলাম বড় দুঃখ, পাইলাম বড় দুঃখ। এই সংসারে বাবা, এই সংসারের মধ্যে আমরা এসেছি, ভগবানকে ভুলেছি। আহা সংসারে আইলো, আহা গোরা না ভজিনু, আমি না শুনি সাধুর কথা। এই না সংসারে আসিনু, আমি গোরা না ভজিনু, না শুনলাম সাধুর কথা। আমার ইহ পরকাল দুকুল খাওয়ালো, ইহ পরকাল দুকুল খাওয়ালো। খাই
মাথা গো খাইলে লোচনের মাথা আজ